স্যার একটু বোঝার চেষ্টা করুন স্যার, এটা বোঝার চেষ্টা করুন স্যার। আপনি ইচ্ছা করলে নো 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 নো, এটা সম্ভব না। দেখেন স্যার, নসুবু ছাড়া তো 11 জন হয় না। ছেলেদের খেলায় মেয়েদের নেওয়া যাবে না, না হলে ওয়াকওভার দাও। ওয়াকওভার মজা নাই, ওনারা খেলতে দেন। ব্যাপারটা বুঝতেছে, তোরা নসুবের নিতে কইতাছে যেন আমরা হাইরা যাই। বাদ দে সাকিব, নোমান আসছে, নোমানে নামাই। না, আমি কইছি নসুবু খেলবো, ফাইনাল নসুবুই খেলবো। স্যার খেলা তো হইতেছে গোবিন্দপুর একাদশ আর লিগিয়া দুর্লভপুর একাদশের, এখানে নারী পুরুষ কোথাতে উল্লেখ নাই। দেখো এত চালাই করা যাবে না, যেটা কইছি এইটাই। কেন? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা কি খেলতে পারে না নাকি রান্নাঘর ছাড়া আপনারা আর কোথাও তাদেরকে দেখতে পান না? ম্যাডাম চলেই তো আসছেন, বসেন না প্লিজ। মেয়েদেরকে তো আপনারা দাঁড়াতেই দিচ্ছেন না, আর যে নিজের যোগ্যতায় এইখানে এসে দাঁড়িয়েছে আপনারা তাকে বসতে বলছেন। আরে একটাই তো খেলা, অনুমতি দিয়ে দেন। যতদিন না আমরা সবাই মিলে মেয়েদেরকে সুযোগ দেব ততদিন পর্যন্ত তো আমার পেছায়া থাকবো, বুঝছেন না ব্যাপারটা? ঠিক আছে, তাড়াতাড়ি খেলা শুরু করো। আসেন আসেন। নসুবুরে খবর দে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আর অল্প কিছুক্ষণের মধ্যেই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাতকামার একাদশ বনাম গোবিন্দপুরের প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হবে। ইতিমধ্যেই আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দলীয় অধিনায়ক ফারহানা এবং স্থানীয় সকল কোচ জাভেদ ভাই এবং এই প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজক কমিটির সদস্য পাপ্পু, বশির এবং কালু। মধ্যমাঠে আজকের প্রীতি ক্রিকেট ম্যাচের আম্পায়ার খালিকুজ্জামান খালেক দুই দলের খেলোয়াড়দেরকে খেলার নিয়মাবলী বলে দিচ্ছেন। মাঠের আশেপাশে দর্শকদের সমাগম বাড়ছে। আর কিছুক্ষণের মধ্যে টস অনুষ্ঠিত হবে এবং টস হয়ে গেল। টসে জয়লাভ করলো গোবিন্দপুর একাদশ। তারা টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। গোবিন্দপুর একাদশের দলীয় অধিনায়ক চুম্বন উদ্বোধনী ব্যাটার ব্যাট করতে নেমেছেন। পক্ষান্তরে সাতকামার একাদশের দলীয় অধিনায়ক সাকিব উদ্বোধনী ওভার বল করার জন্য বলিং এন্ডে রয়েছেন। প্রথম ওভারে প্রথম বল করার জন্য আম্পায়ার কর্তৃক করে বল করলেন এবং আকাশ সজোরে হাঁকিয়েছেন। বল চলে আসছে উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে, ছক্কা। সাকিব আসছেন ওভারে পরে বল ছোড়ার জন্য, আম্পায়ার কর্তৃক করে বল করলেন। আবার আকাশ কয়েক অঞ্চলের দিকে সীমানার বাইরে, আরো 4টি রান। চমৎকার বল, চমৎকার ব্যাটিং। আসছেন সাকিব ওভারে পরে বল করার জন্য, বল করলেন। এবার কিন্তু আকাশ তুলে ফেলেছেন, ক্যাচের ফাঁদে ফেলে দিয়েছেন সাকিব। আউট হয়ে মাথা নিচু করে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। প্রথম উইকেটের পতন, 12 রান, 1 উইকেটের বিনিময়ে গোবিন্দপুর একাদশ। আসছেন ওভারে পরে বল করার জন্য, বল করলেন। এবার কিন্তু 1 রানের জন্য প্রান্ত বদল করলেন। চমৎকার বোলিং ব্যাটিং দেখতে পাচ্ছি আমরা এবং মাঠে আশেপাশে দর্শকদের ভিড় বাড়ছেন। মঞ্চে বসে উপভোগ করছেন আমাদের ফারহানা ম্যাডাম, জাভেদ ভাই। আম্পায়ার নতুন করে বল করলেন, পরাস্ত হলেন এবং রান হলেন না। আর শোনো, আমি ওই দিক থেকে আইসা তোমার লগে কথা কব, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দৌলভপুরের নূর হোসেনের ছোট ভাই জয়নাল বলতেছি। ও, ওই উত্তরপাড়া জয়নাল? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, কি কবা কও। আমাদের পুকুর পাড়ের যে জমি ব্যাপার কাম ছিল, এটা ডেট কবে দিবেন? এখনই আসি, দেরি করে লাভ কি? জমি জমার মামলায় তো সময়টা এমনি বেশি লাগে। হ্যাঁ, তাহলে চলে আসেন। আমি তো আবার বাড়িতে নাই, আমাদের মাঠে আবার খেলা চলতেছে, আমি ওইখানেই আছি। তাহলে এক লগে যাবো না? হ্যাঁ আচ্ছা, তাহলে আইতাছি। রে পোলাপান রে, খেলা খেলা খেলা, জমি মাপবো আবার খেলার মাঠে যে বসে রয়েছে। খেলা ছাড়া কিছু বোঝে না। খেলায় যে কি পাইছে, আরে খেলার যে করছে কেডা রে। বল করলেন সাকিব, বল তুলে ফেরত পাঠালেন কাছে, স্টাম্প ভেঙে পরের বল করলেন রহিম, উঁচু করে মেরেছেন ফারুক, বল চলেছে সীমানার দিকে, ঝাঁপিয়ে পড়ে প্লাস্টিক ক্লিপে দিলেন এবং আউটে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন ফারুক। গোবিন্দপুর একাদশের ইনিংস শেষ, অর্থাৎ তারা 128 রান করেছেন। 129 রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামবে।
পানি পানি বিরতি শেষে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হচ্ছে। দলীয় অধিনায়ক সাতকামার একাদশের সাকিব এবং ওপেনার ব্যাটার রহিম মাঠে নেমেছেন ব্যাট করার জন্য। বল করছেন গোবিন্দপুর একাদশের বোলার জুম্মন। দলীয় অধিনায়ক বল করলেন, সাকিব কোন রকম ভাবে ব্যাটে লাগিয়ে দৌড়, একটি রান। পরের বল করলেন, বল ব্যাটে লাগেনি, পায়ে লেগেছে, লেগ বিফোরের আবেদন এবং সেই আবেদনে সাড়া দিলেন আম্পায়ার খালেক আঙ্গুল তুলে বললেন, রহিম তুমি মাঠের বাইরে, অর্থাৎ আউট। পরের বল করলেন কায়সার, আকাশে মেরেছেন, আকাশে বল ভাসছে এবং আউট। একের পর এক উইকেটের পতন। পরবর্তী বল আম্পায়ার প্রথম করে বল করলেন, ললিপপ বল স্কোয়ার অঞ্চলে উঠিয়ে মেরেছেন আজম, আবারও কট আউট। ক্যাচ আউট হয়ে একের পর এক উইকেটের পতন ঘটছে। এবার নামছে নুসরাত। হ্যাঁ, দেখি সেই সাথে একটা আশার আলো দেখছে দলীয় অধিনায়ক সাকিব। নুসরাত ব্যাট নিয়ে ক্রিজে যাচ্ছেন। বল করলেন আম্পায়ার প্রথম করে এবং ব্যাটে লাগলো না, আবেদনে সাড়া দিলেন, লেগ বিফোরে দলীয় অধিনায়ক সাকিব প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। চিন্তার ভাঁজ সাতকামার একাদশের। খেলা কিন্তু জমে উঠেছে, সবার মাঝে টেনশন। মাঠে উপস্থিত দর্শকরা করতালি দিয়ে ভালো খেলাকে অভিনন্দন জানাচ্ছেন। আসছে আবার পরে বল করার জন্য। বল ছুড়লেন, সজোরে মিড উইকেটের উপর দিয়ে হাঁকিয়ে মেরেছেন, কিন্তু এক বাউন্স, বাউন্ডারি থেকে এক বাউন্সে 4 হয়ে গেল, দর্শকদের করতালি। আবার পরের বল, আবারও চমৎকার অন্ড্রায়, বল চলে যাচ্ছে মিড অনের উপর দিয়ে সীমানার বাইরে, ছক্কা। আসছেন স্পিন বল ছুড়লেন, চমৎকার অফ ড্রাইভ করে জায়গা বদলের জন্য দৌড় দিলেন নুসরাত। পরবর্তী বল এক্সট্রা কাভার দিয়ে 4। টান টান উত্তেজনা, এইদিকে সবাই চিৎকার করছে নুসুবু নুসুবু বলে। ইতিমধ্যে 5 বলে শেষ ওভারে 5 বলে খেলা শেষ হয়েছে। 5 বল থেকে 5টি রান সংগৃহীত হয়েছে। স্ট্রাইকে রয়েছে নুসরাত, সকল আশা ভরসার প্রতীক, সে কি পারবে? 1 বলে জিততে লাগবে 3, এই 3 রান নিতে। অপরদিকে বোলারকে দলীয় অধিনায়ক জুম্মন কামরুলকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে ঠিকঠাক মতো বল করতে হবে, কারণ এই একটি বলেই ভাগ্য পরিবর্তন করবে। কে পাবে আজকের বিজয়ী অর্থ নগদ 15,000 টাকা। শেষ ওভারের শেষ বল করার জন্য কামরুল আম্পায়ার অতিক্রম করলেন, ফুল টাচ বল, মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে মারলেন নুসরাত। বল ভেসে যাচ্ছে আকাশে, ফিল্ডাররা দৌড়াচ্ছেন, দুজনের মাঝখান দিয়ে সবাই দাঁড়িয়ে করতালি দিচ্ছেন। দর্শক উদ্গ্রীব এবং বাউন্ডারি রেখা গড়িয়ে বল চলে গেল মাঠের বাইরে। 4। বিজয় বিজয় বিজয়, সাতকামারের বিজয়। এরই সাথে 3 উইকেটের বিনিময়ে প্রীতি ক্রিকেট ম্যাচে জয়লাভ করলো সাতকামার একাদশ। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি প্রথমেই দিচ্ছে বিজয়ী দলকে নগদ অর্থ। দলীয় অধিনায়ক সাকিব অর্থ নিলেন, অর্থ পুরস্কার গ্রহণ করলেন। মেডেলের পরিবর্তে আগে কাপ, প্রথমে বিজয়ী কাপটি তুলে দিলেন সাকিবের হাতে এবং সাকিব দলীয় অধিনায়ক আনন্দে উদ্বেলিত হয়ে করতালি দিচ্ছেন। পাশে আমরা বাদ্যযন্ত্র শব্দ পাচ্ছি ঝুনঝুন ঝুনঝুন ভাবে এবং সবাই খুব নৃত্য করছেন। এক বিজয়, এক মহান বিজয়ের মতো তারা অর্জন করেছেন। আসলে একটি চ্যালেঞ্জ এবং একটি টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা দেখতে পেয়েছি। একে একে করে মেডেল পরিয়ে দিচ্ছেন দলীয় অধিনায়ক সাকিব, তিনি করমর্দন করে মেডেল গেলেন। এরপর আসছেন কামরুল। এরই সাথে আমাদের এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচের পুরস্কার বিতরণী সমাপ্তি ঘোষণা করা হলো। আচ্ছা, অসুবিধা নেই, কিন্তু ক্রিকেটকে যদি সত্যি সত্যি ধরতে চাও তাহলে কিন্তু আমি তোমার হাত ধরে এগিয়ে নিয়ে যাব। আমার কোচিং আসো। থ্যাংক ইউ স্যার,
আমি আসলে ওই রকম না। এই প্রথমে কোচিং করতে হবে, তারপর ক্লাবে যাইতে হবে, তারপর ন্যাশনাল টিম। আমার দ্বারা এসব হবে না স্যার, আমার প্ল্যানে এসব নাই। আমি তো খালি মনের আনন্দে। হ্যাঁ, সেটাও খারাপ না, চালিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। আপু 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 আমি আপনার অনেক বড় ভক্ত আপু। আপনার পেজের প্রত্যেকটা ছবিতে আমার লাইক দেয় আপু। আপনার প্রত্যেকটা ছবি আমি একদম ডাউনলোড করে রাখছি। ইউটিউবে আপনার যতগুলো ভিডিও আছে বল টু বল সব আমার মুখস্থ। আমি তো আপনার কপি করি আপু। আপু জানেন এই এলাকার সবাই কয় আমি হইলাম গোবিন্দপুরের ফারহানা। মানুষ তো কত কথাই বলে, তাই বলে কি সব সত্যি হয়ে যায় নাকি? না আপু, আসলে আসলে কি তুমি নিজেও নিজেকে ফারহানা ভাবো? আপু আপনি কি মাইন্ড করলেন? আসলে মুখ খুলে বলে ফেলতে আর চোখ বুজে স্বপ্ন দেখতে তো কোনো পরিশ্রম করতে হয় না, তাই সবাই নিজেকে ফারহানা মনে করে। কিন্তু ফারহানা হতে গেলে যোগ্যতা লাগে। কি জাভেদ ভাই, ফারহানা কি রাস্তাঘাটে পাওয়া যায়? প্রশ্নই আসে না, ফারহানা একটাই। মানুষ যে কত অল্পতেই কত কিছু ভেবে নেয়। ওই ভাবতে যে পয়সা লাগে না। ভাই হইছে তো। এই রুসাদ, এই তুমি যাও যাও। ভাই চলেন আমরা ক্লাবে নাস্তা চলে আসি, আমরা ক্লাবে যে নাস্তা করি। আসুন আসুন আসুন, চলো আসেন। আসলে আসি। হ্যাঁ, আসুন।